যে এইটা আপনি যেহেতু আন্তরিকতার কথাটা বললেন যে আপনার দাওয়াতের কথাটা, আমি সেই জন্য একটা উদাহরণ হিসেবে দিলাম। আপনি প্রত্যাখ্যানের কথা আমি বললেন, উদাহরণটা তো আমি অন্য কোন নেতার ক্ষেত্রে দিব না, খালেদা জিয়ার ক্ষেত্রে দিতে হবে আমাকে। ঠিকই আছে, কিন্তু খালিদ ভাই আপনি প্রত্যাখ্যানের কথা বলছেন, কিন্তু আমার রিডিং হচ্ছে যে বেগম জিয়া আসলে প্রত্যাখ্যান করেন নাই। বেগম জিয়া বলেছেন যে শুধু আগামী কালের দিনকে আমি বলি নাই তো প্রত্যাখ্যান তিনি গ্রহণ করেন নাই। প্রত্যাখ্যান এবং গ্রহণের মধ্যে তফাৎ আছে। তিনি গ্রহণ করেন নাই এবং মাননীয় প্রধানমন্ত্রী অব্যাহত আছে। এবং 5 জনের নির্বাচনটা দেখেন, তিনি কিন্তু বলেছেন নির্বাচন করতে দেওয়া হবে না, রক্তগঙ্গা বয়ে দেওয়া হবে। কিন্তু 6 তারিখে আমরা কি দেখলাম? এখন গাজী ভাই বললেন যে 1 বছর আমরা সময় দিয়েছে। এটা কি মামার বাড়ির মোয়া বলেন? না, মামার বাড়ির মোয়া না, কিন্তু আপনারা অবশ্যই সময়ের কথা বলেন। আমি 1 বছর কিছু করে নাই গাজী ভাই, 1 বছর কিছু করে। কিন্তু গাজী ভাই, আমি আপনাকে প্রথম প্রশ্নতে আবার ফিরে আসতে চাই। এই হরতালের সিদ্ধান্ত আপনি যেটিকে বললেন যেটি মানে রাজনৈতিক দলের যৌক্তিক অযৌক্তিক সেটি বিবেচনা করার ভার, কিন্তু আমি আবারও এই প্রশ্নটি করতে চাই, এই হরতালের কি যৌক্তিকতা আছে? এই লাগাতার 72 ঘন্টা এই অনির্দিষ্টকাল অবরোধের কি যৌক্তিকতা আছে? এদিকে কি অর্জন করা হচ্ছে আসলে? আপনি যদি আমাদেরকে একটু সামারাইজ করতেন। যে এখন এই অর্জনের বিষয়টি আসলে যারা এই কর্মসূচি ডেকেছে তারা মূল্যায়ন করবেন। আমরা তো রাজনৈতিক দলের এই হরতালের যে কালচার, আমাদের অবরোধের যে কালচার, এটা কিন্তু নতুন না। আমি যেটা বললাম যে আমরা কেয়ারটেকার আন্দোলন করতে মানে 173 দিন করতে হয়েছে। আবার আমরা দেখছি যে এই মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি আছেন, আচ্ছা, এমনি একাডেমি রিসার্চ জিজ্ঞেস করি যে 173 দিনের হিসাবটা কাছে ভাই কি পুরো 6 বছরে, 3 বছরে, 2 বছরে, 1 বছরে? ওই যে শেষ 2-3 বছরে, শেষ 3 বছরে 173 দিন। তাহলে এই বছরের জন্য মোটামুটি হয়ে গেছে না 43, 48, 49, 50 দিন? 173 দিন তো হয় না, দাদা এই বছরের কোটাটা হয়ে গেছে। আমি বলছি যে আমাদের যে হত্যা, যেমন এখন পেট্রোল মা, তখন হয়তো ছিল ককটেলের মতো, যেটা ওই যে ওনারা পিআইডি থেকে আমাদেরকে বলতেন যে লেখা যাবে না এটা, তখন আমরা লিখতাম কর্মসূচি ছুড়িয়ে মারিল। আবার কর্মসূচি দিয়েছে 2-3, আমরা এইভাবে লিখতাম, কারণ পিআইডি থেকে বারবার ইয়ে করতো। এবং এই যে শেষ দিকে আমরা যখন টোটালি গেলাম যে এরশাদের পতন না হবে, ডক্টর মিলন হত্যার পরে যে আর যাবে না, কখন গেলাম? যখন আমাদেরকে টোটালি কতগুলি সেন্সরশিপ দিয়া পিআইডি থেকে এমন ভাবে করে দেওয়া হলো যে আমাদের এখন নিউজ লেখার কোনো উপায় থাকে না। তখন আমি নিউজের সেক্রেটারি, আমরা বললাম যে না, তাহলে এখন থেকে পত্রিকা বন্ধ, ওনার পতন না হওয়া পর্যন্ত। 6 দিনের দিন উনি চলে গেছেন, আমরা পত্রিকা বাড়ি করছি, সেটা একটা ইতিহাস। এখন কথাটা হলো যে, কিন্তু কাজী ভাই এই জায়গায় একটু জিজ্ঞেস করি যে ব্যারিস্টার সাহেবের পাটরে পড়লেন, যদি আমরা সংখ্যার হিসাব নেই তাহলে এরশাদ সাহেবের পরে বাকি সবাইকেই মনে হচ্ছে যে মানে অনেক ওই কথার সাথে আমি একমত নয় যে এরশাদ সাহেব, সাত্তার সাহেব, জাস্টিস সাত্তার মাত্র কয় মাস হয়েছে, আমার ঠিক এই মতো টাইমটা মনে নাই, মানে 6 মাসও মতো যায় নাই উনি নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছে। তারপরে কিন্তু ওনাকে সরিয়া আমরা কিন্তু এরশাদ সাহেব ক্ষমতায় আসছে। কাজে এরশাদ সাহেব কিন্তু হ্যাঁ, আমরা বাংলা বাড়িতে বড় হেডিং দেখছি, একটি বুলেটও খরচ হয় নাই, 1 ফোঁটা রক্ত ঝরে নেই, বিশাল এরশাদ সাহেবের ছবি, সেটা আমরা দেখেছি, সেটা নিউজ হিসেবে আমরা দেখেছি, সেটা অন্য জিনিস। কিন্তু এটা ঠিক যে ওনার মানে সাত্তার সাহেবের মতো বৃদ্ধ লোকের কাছে ক্ষমতা নিতে বুলেটও ঝরে নাই, রক্ত ঝরে নাই। আমি সায়েম সাহেবের কাছে ক্ষমতা নেওয়াটাও বলবো না, আমি যাচ্ছি না, উনি যেহেতু এটা বললেন আর কি। কিন্তু আমার কথাটা হলো যে গণতন্ত্র একটি নির্বাচিত সরকারকে হটেই কিন্তু এরশাদ সাহেব সেদিন ক্ষমতা এসেছে, এটা ওনাকে মানতে হবে, এটা না মানা কোনো যৌক্তিকতা। এখন আজকে আমি যে জায়গাটা আসতে চাই, এখন হরতাল, আপনি বলছেন হরতাল করে আমাদের কি যৌক্তিকতা, আমরা কি অর্জন করতে না, এটা ঠিক বলছেন আপনি, যৌক্তিকতা কি অর্জন করতে পারছে। এখন আমার কথাটা হলো যে হরতাল তারা করতেছে, যেটা তাদের মতো করে চেষ্টা করতেছে, এবং দীর্ঘস্থায়ী এই ধরনের একটা হরতাল টানতে থাকলে এটার একটা দিক হবে মানে যেটা আপনারা দেখতেছেন যে কিছু গাড়িগুলো বেরিয়েছে, মানুষকে তো আপনি সারা জীবন বন্ধ করে রাখতে পারবেন, সেই মূল্যায়ন তারা করবে। কিন্তু আমার দৃষ্টিতে হচ্ছে যে আপনি যদি যেটা তারা আমি যদি হতাম সেখানে, আমি গ্যাপ দিয়ে করতে হবে। এবার টানাটা করলে যেটা হয় যে আপনি এক টানা করতে গেলে মানুষকে কিন্তু দীর্ঘদিন আটকে রাখা ভেরি ডিফিকাল্ট। রাইট, যেমন অতীত যারা হরতাল করেছে বা 14 দল 15 দল যারা করেছে, তারা কিন্তু একটানা এইভাবে করে না। গাজী ভাই খুবই অভিজ্ঞতা জায়গা থেকে বললেন, অতীতের ইয়া থেকে। গাজী আমাদের সময় একদম শেষ, আমরা শেষ 30 সেকেন্ড পাটরে আপনার কাছে শুনবো, আপনি বলতে চাইছিলেন যে যেটা আমি বলি, মানে সন্ত্রাস বন্ধ হবে কিনা আলোচনা আগে হবে, ডিম আগে না মুরগি আগে, এই এটা এখন একটা মানে অপ্রয়োজনীয় একটা যুক্তি, বা যে সন্ত্রাস বন্ধ করলে আমরা আলোচনা করব বা আলোচনা করলে আমরা অবরোধ করব। যদি অবরোধ বন্ধ করলে মানুষের জীবন বাঁচে, এই মুহূর্তেই বিএনপির অবরোধ বন্ধ করে দেওয়া উচিত। যদি একটা সংলাপ করলে মানুষের জীবন বাঁচে, আওয়ামী লীগের এই মুহূর্তে সংলাপ। খালিদ ভাই, আমাদের 20 সেকেন্ড, আপনার তালার কথা আপনি বলতে চাইছিলেন। কথাটা বলছেন যে অবশ্যই একটা মানুষের মধ্যে একটা তালাবদ্ধ অবস্থায় আছে। সরকারের
দায়িত্ব হচ্ছে তালা খোলা। এবং আমি মনে করি যেই সংকট আজকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়া যে সংকট তৈরি করেছেন, এই সংকটের একটা স্থায়ী সমাধানের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে বিশ্বাস করি। খালিদ ভাই, আপনার উদ্দেশ্যে একটি কথা, আমি দর্শকের একটি কথা পড়ে শোনাতে চাই। আমার মনে হয় যে অনেক দর্শকের এই কথাটি, সেটা হচ্ছে যে দেশে যদি আন্দোলন আর না হয় তাহলে এইভাবে ভোট করে যদি সারা জীবন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যেতে পারে, তাহলে আওয়ামী লীগ সারা জীবনই হয়তো ক্ষমতায় থেকে যাবে, কারণ আর ভোট টোট করার কোনো প্রশ্ন আসবে না। 41 সালে বাংলাদেশ তাহলে উন্নত দেশে পরিণত হবে। আপনি তাই মনে করছেন? আমার মনে হয় আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, জনাব কাজী রুহুল আমিন, জনাব শামীম আহমেদ পাটোয়ারি, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।